এই বিশ্বকাপ ফুটবল উম্মাকে গাফল করে রাখার একটি উন্মুক্ত মাদল সিস্টেম। আপনার দেখা যায় এই খেলাকে নিয়ে আত্মহত্যা পর্যন্ত করে। আমার দল উল্টাইছে, আত্মহত্যা করে ফেলছে, নাউজুবিল্লাহ। ছাদে উঠে পতাকা টাকায় কারণটা শর্ট হয়ে মারা যায়, এরকম নজিরও আছে। আপনার বাবার, আপনার পিতার পরনে শার্ট যেটা আছে, জামা যেটা আছে, এটা সিরা, কিন্তু সে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কিনে আছে না? আমরা এই তো গাফল হয়ে গেছি। এই জন্য সে সম্পর্কে আমরা আগে জানব। এই খেলাধুলা এটা শরীর ব্যায়ামের জন্য, শরীর চর্চার জন্য জায়েজ আছে। কিভাবে জায়েজ সেভাবে জানবো, আবার কিভাবে না জায়েজ সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিম 6667 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিনাদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম, আর আল্লাহর নিকট অধিক প্রিয়। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। এটা কিভাবে? শরীর চর্চার মাধ্যমে, শারীরিক ব্যায়ামের মাধ্যমে। তাহলে শরীর চর্চার নিয়তে যদি আপনি খেলাধুলা করেন, আপনার ফর্দা মেনটেন করে, যেখানে কোনো হার জিতের নিয়ম থাকবে না, যেখানে কোনো জুয়ার নিয়ম থাকবে না, যেখানে ফর্দার লঙ্ঘন হবে না, সেইভাবে যদি আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, হকি খেলেন, টেনিস খেলেন, কোনো গুনাহ নাই। তবে শর্ত কি? আপনার সদর দেখাতে পারবেন না, আপনি সেটা নিয়ে জুয়া খেলতে পারবেন না, বেট ধরতে পারবেন না, আপনি সেটা নিয়ে হার জিত, যারা জিতছে তারা কাপ খাবে, যারা জিতে নাই খাবে না, এরকম নিয়ম করতে পারবেন না। ওই রকম নিয়ম না করে যদি আপনি শরীর চর্চার জন্য যে ফুটবল খেলেন, কোনো গুনাহ, আপনি ক্রিকেট খেলেন, কোনো গুনাহ নাই। এটা বরং ইমানের মুমিন যারা আছে তারা শরীর চর্চা করে নিজের দেহের মধ্যে, নিজের শরীরের মধ্যে শক্তি সঞ্চারণ করবে। এই জন্য এইভাবে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আপনার টেনিস বলেন, বিভিন্ন ধরনের খেলাধুলা জায়েজ, তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এই যে খেলা নিয়ে আপনার কত ভাড়াবাড়ি, এখন খেলাধুলার যে সিস্টেম অনলাইনে চালাচ্ছে, সবগুলা মোবাইলের মাধ্যমে। এমনও মানুষ আছে, এমন যুবক আছে, সারাদিন মোবাইলের মধ্যে জুয়া খেলে, আছে না? নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিররামই ফা ইন্নাহু মিন খায়রি লাহমিকুম। তোমরা তীরন্দাজ চর্চা করো, কারণ এটি উত্তম বিনোদনের অন্তর্ভুক্ত। বিশ্বনবীর জামানায় তীরন্দাজ খেলা ছিল। তীরন্দাজ তীর নিয়ে লক্ষ্য বস্তু ঠিক করত, তীর মারত লক্ষ্য বস্তুর দিকে। বিশ্বনবী বলেছেন, তীরকে ব্যবহার করে যত ধরনের খেলাধুলা আছে, শরীর সম্মতভাবে কেউ খেলে কোনো গুনাহ হবে না। এটা হবে আপনার শরীর চর্চা। সুবহানাল্লাহ। আপনি খেলেন, কোনো সমস্যা নাই, তবে শর্ত আছে। কিন্তু ইসলাম এমন খেলাধুলাকে বৈধ রেখেছে যা শরীরের শক্তিশালী করে, চরিত্র নষ্ট করে না, ইবাদত বন্দেগী, নামাজ ইত্যাদি আমল ধ্বংস করে না, এবং গুনাহের দিকে দাবিত করে না। এইরকম ভাবে যদি আপনি খেলা করেন, কোনো সমস্যা নাই। এই দুনিয়ার খেল তামাশা এবং বিভিন্ন ধরনের অপসংস্কৃতিতে ডুবে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন কারীমে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনাম 32 নম্বর আয়াতে কারীমা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু, দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছু নয়। দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। আর পক্ষান্তরে ওয়ালাদ-দারুল আখিরা খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন, আর আখিরাতের অবসান হলো মুত্তাকিদের জন্য উত্তম। আমাদের মূল টার্গেট হবে আখিরাতে ভালো থাকা, চিরস্থায়ী জীবন যেটা আছে এটাতে ভালো থাকা। এটার বিপক্ষে আপনার এই দুনিয়াটা হচ্ছে কি খেল তামাশা ছাড়া কিছুই নয়। তাহলে এই দুনিয়া থেকে আমাদেরকে কামাই করে, আমল করে, ইবাদত করে আখিরাতে ভালো থাকার সামানা আমাদেরকে নিয়ে যেতে হবে। আমার ভাইয়ারা, আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল হাদীদ 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো পৃথিবীবাসী, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, এই দুনিয়াটা হলো খেল তামাশা, আনন্দ ফুর্তি, ওয়া যিনাতুন সৌন্দর্য প্রদর্শন এবং অপারস্পরিক গর্ব ছাড়া কিছুই নয়। এই দুনিয়ার মধ্যে যারা খেল তামাশায় কেটে দিবে, যারা আপনার আনন্দ ফুর্তি করে খেটে দিবে, ওয়াজিনাতুন এবং যারা সৌন্দর্য প্রদর্শন করবে, এই বিষয়গুলা একে অপরের মধ্যে আপনার গর্ব ছড়ায়, অহংকার ছড়ায়। এগুলা করা মানে নিজেকে অহংকারী করা, এগুলা করা মানে নিজেকে আপনার গর্বের মধ্যে পরিণত করা। নাউযুবিল্লাহ, এগুলা আমাদেরকে ছাড়তে হবে। আজ বিশ্বকাপ ফুটবলের চিত্র যদি আমরা দেখি, তাহলে বাস্তবতা হচ্ছে কি কোটি কোটি মানুষ তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো শুধু খেলা দেখার জন্য ব্যয় করেছে। নাউযুবিল্লাহ, যেটার নজির গত রাতে হয়েছে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। যত মানুষ সেখানে উপস্থিত আছে, তার চেয়ে কোটি কোটি মানুষ টেলিভিশনের সামনে ছিল। ঘুম নাই। এই জন্য মানুষের এটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে যে কোন দল জিতবে, কোন দল হারবে, হ্যাঁ, এবং কার দাসী সুন্দর বেশি, খেয়ে সেরা খেলোয়াড়। আমাদের যুবক শ্রেণীকে যদি বলি, ভাই বলুন তো 10 জন সাহাবার নাম বলো তো, বলতে পারবে? পারবে না। বললে 10 জন ফুটবল খেলোয়াড়ের নাম বলুন তো, 10 জন না হুজুরকে বলেন, 50টা বলেন, বলে দিল। কিন্তু ইসলাম নিয়ে তাদের কোনো চর্চা নাই। এইতে 1 মাস পর্যন্ত যে অবস্থাগুলি দেখতেছি ফেসবুকে, আপনার বাস্তবে র্যালি বের করে এখান থেকে ফুটবলার পর্যন্ত আপনার পতাকা, নাউযুবিল্লাহ, নিজের পতাকা, নিজের দেশের পতাকার প্রতি কোনো ধরনের মায়া নাই, দেশপ্রেম নাই। কিন্তু তারা আমাকে চিনে না, অমুক কলিমুল্লাহ সলিমুল্লাহ কি তারা চিনে না। তাদের নিয়ে আমরা সংসার ভাঙতেছি, তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের উন্মাদনা ছড়িয়ে তর্ক বিতর্ক মারামারি পর্যন্ত হয়ে যায়। না, বউ জামাই ব্রাজিল আর্জেন্টিনা বাড়াবাড়ি দিয়ে ডিভোর্স হয়েছে, এরকম নজরে বাংলাদেশে আছে। এজন্য এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের ইমানের অবস্থা কি, আমাদের নামাজ ঠিক আছে কিনা, আমার রোজা ঠিক আছে কিনা, আমার চরিত্র ঠিক আছে কিনা,
আমার ব্যবসা বাণিজ্য যেগুলো আমি করতেছি এগুলা শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা, আমার ছেলে মেয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলে মেয়ে কি খাচ্ছে কি খাচ্ছে না করতেছে, তার দিনটা কিভাবে অতিবাহিত করতেছে, এই চিন্তা না করে আমরা হাই মেসি হাই নেইমার এইগুলা নিয়ে আমরা পড়ে আসি না। আমার ভাইয়ারা, এরপরে আরেকটা বিষয় হলো এই ফুটবল খেলা নিয়ে, শুধু ফুটবল নয়, আপনার ফুটবলের মধ্যে বিশ্বকাপ, ইউরো কাপ, কোপা আমেরিকা এবং বড় বড় লিগ, ক্রিকেট, টেনিস, সব খেলা নিয়ে আমাদের মধ্যে বিরাট আর্থিকভাবে করতে হচ্ছে। এটা হচ্ছে কি জুয়া। বেড ধরে লক্ষ লক্ষ টাকা জুয়ার মধ্যে হারাই ফেলে, কোটি কোটি টাকা জুয়ার মধ্যে মেরে দেয়। টাকা হারাতে 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 নিজের বউকে পর্যন্ত জুয়ার মধ্যে মেরে দেয় না। এই জন্য এই খেলা নিয়ে জুয়া আসে, এই জুয়া থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জুয়া খেলা কিভাবে জুয়া হলো এবং জুয়ার পরিণতি কি, সেই সম্পর্কে আমরা অল্প সময়ে জানবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরাতুল মাইদা 90 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা 90 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি, ইন্নামাল খামরু, খামর মানে আপনার মদ, ওয়াল মাইসিরু জুয়া, মাইসির মানে জুয়া, জুয়ার আরবি মাইসির, ওয়াল আনসাবু, ওয়াল আনসাব মানে মূর্তি আপনার, ওয়াল আজলামু ভাগ্য নির্ধারণকারী স্বরসমূহ। তাহলে 4টা বিষয়, একটা মদ, আরেকটা জুয়া, আরেকটা আপনার মূর্তি, আরেকটা হলো ভাগ্য নির্ধারণকারী স্বরসমূহ। সন্ন্যাসীর কাছে যাওয়া, হাত দেখাইয়া ভাগ্য নির্ধারণ করা, নাউজুবিল্লাহ। এই 4টা বিষয়, 60টা বিষয়ের কথা এখানে বলা হয়েছে। এই 60টা বিষয় এগুলা কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4টা কাজ হলো শয়তানের, নাউজুবিল্লাহ। রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4টা কাজ শয়তানের। শয়তানের কাজ আমরা কেন করব? শয়তানের কাজ একজন মুমিন করতে পারে না। এই যে 2 নম্বর মাইসির জুয়া, ফুটবল নিয়ে জুয়া খেলা, অমুক দল জিতলে আমি এত টাকা দিব, অমুক দল হারলে আমি এত টাকা দিব, আছে না নাই? এই জুয়া সম্পূর্ণ হারাম, এটা আপনার শয়তানের কাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ফাজতানিবুহুর অর্থ হলো আপনার মদ খাবে না, জুয়া খেলবে না, মূর্তি বানাবে না, আপনার সন্ন্যাসীর কাছে গিয়ে ভাগ্য নির্ধারণ করবে না। 4টা বিষয়ের অর্থ হলো এইভাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজতানিবুহু, শুধু করবে না তা নয়, ওইগুলার দ্বারে কাছে যাওয়া যাবে না। করবে না, করবে এটা তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণের স্বর যেগুলো আছে এগুলা তো করবে দূরের কথা, দ্বারে কাছেও যাওয়া যাবে না, দ্বারে কাছেও যাওয়া যাবে না। এই যে আল মাইসির, এই ফুটবল নিয়ে আমরা জুয়া চলতেছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আপনার সম্পদ এই জুয়ার মধ্যে মানুষ মেরে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপরে
জুয়া বিষয়ে আরেকটা আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জুয়া হলো মুমিনদেরকে নষ্ট করার জন্য, মুসলিমদেরকে নষ্ট করার জন্য, মুত্তাকিদেরকে নষ্ট করার জন্য, ইসলামকে নষ্ট করার জন্য জুয়া হলো শয়তানের একটা বড় অস্ত্র। নাউযুবিল্লাহ। কিভাবে অস্ত্র হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 91 নম্বর আয়াতে কারিমায় বলেন, إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة। الله رب العالمين বলেন, إنما يريد الشيطان, নিশ্চয় শয়তান সে ইচ্ছা পোষণ করে, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, সব সময়তে সে চিন্তা করে একজন মুমিন আরেকজন মুমিনের মধ্যে কিভাবে ঝগড়া বিবাদ হয়ে যাবে, হিংসা কিভাবে হবে, আপনার শত্রুতা কিভাবে বাড়াই দিবে, শত্রুতা আপনার বিদ্বেষ কিভাবে সৃষ্টি করে দিবে। শয়তান সব সময় সে ইচ্ছাটা পোষণ করে কি দিয়ে শত্রুতা লাগাই দিবে, কি দিয়ে একজনের প্রতি একজন হিংসা বিদ্বেষ বাড়াই দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, শয়তানের অস্ত্র হলো ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে পরস্পরের প্রতি শয়তানি এবং আপনার বিদ্বেষ, ঝগড়া বিবাদ, শত্রুতামি লাগাই দেয়। নাউযুবিল্লাহ। মদ এবং জুয়ার মাধ্যমে পরস্পরের মধ্যে আপনার বিদ্বেষ, হানাহানি, মারামারি, শত্রুতামি এবং বিদ্বেষ, অহংকার, এগুলা সব সময় শয়তান লাগানোর জন্য প্রচেষ্টায় থাকে। নাউযুবিল্লাহ। এইভাবে মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে যখন পরস্পরের মধ্যে যখন ঝগড়া বিবাদ, শত্রুতামি বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তাদের মধ্যে যখন শত্রুতামি বেড়ে যাবে, বিদ্বেষ বেড়ে যাবে, তারা নামাজ এবং আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাদের মধ্যে যখন জুয়ার মাধ্যমে, আপনার মদের মাধ্যমে যখন তাদের পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ, অহংকার যখন বেড়ে যায়, তারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, নামাজ থেকে গাফেল হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য এই ফুটবল খেলাকে নিয়ে যারা জুয়া বেজোরে জিতাজিতির জন্য, জিতলে এত টাকা দিব, না জিতলে এত টাকা দিব, হেরে যাবে, এই তারা যখন এইভাবে তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, শত্রুতামি যখন বেড়ে যাবে, তারা নামাজ ছেড়ে দিয়ে, আল্লাহর স্মরণকে ছেড়ে দিয়ে টিভির পর্দায় বসে থাকে। নাউযুবিল্লাহ। এই জন্য এই জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এমন একটি নেশা জুয়া, নিজের সহি সম্পদ, স্থাবর সব কিছু হারা ফেলে জুয়ার মাধ্যমে। নাউযুবিল্লাহ। নিজের বউকে যদি হারা ফেলে। এই জন্য এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে আমরা জানবো এই জুয়াকে হাদিস আল্লাহর নবীর হাদিস কিভাবে নিষিদ্ধ করেছে, সেই সম্পর্কে আমরা একটু জানবো। আমার ভাইয়ারা, সহিহ মুসলিম 4860 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লি সাহিবিহি তাআলা আমিরকা ফালইতাসাদ্দাক, যে ব্যক্তি তার সাথীকে বলে চলো আমরা জুয়া খেলি, সাথে সাথে তার কর্তব্য হলো এর জন্য সদকা করে দেওয়া। কেউ যদি কাকে বলে, দোস্ত আগামীকাল ইন্ডিয়া পাকিস্তান খেলা, আগামীকাল আর্জেন্টিনা ব্রাজিল খেলা, আমাদের মধ্যে একটা বেট চলক, আমাদের মধ্যে একটা যদি ব্রাজিল জিতে, যদি আর্জেন্টিনা হারে, অথবা আর্জেন্টিনা জিতে ব্রাজিল হারে, আমাদের মধ্যে একটা বেট চলো, তুই এত টাকা জমা দে, আমি এত টাকা জমা দিব। ব্রাজিল পক্ষে যে জিতলে তুই পাবি, আর্জেন্টিনার পক্ষে যদি জিতে আমি পাবো। নাউযুবিল্লাহ। এইভাবে যদি একজন বন্ধু আরেক বন্ধুকে যদি একটা বলে, তাহলে
যে বন্ধু আহ্বান করেছে তার জন্য সদকা করে দেওয়া ওয়াজিব, বিশ্বনবীর কথা। এরপরে শুধু জুয়ার আহ্বান করা নয়, জুয়ার আহ্বান করা এটা একটা গুনার কাজ, একটা কবিরা গুনার কাজ, বড় গুনাহ হতে পারে। যেমন একটা পর্যায়ে যদি আমরা বিবেচনা করে চাই, ফুটবল বেটিং কেন হারাম? ফুটবল বেটিং এটা জুয়ার একটা পরিভাষা। ফুটবল বেটিং যারা অনলাইনে জুয়া খেলে, এটা একটা পরিভাষার নাম ফুটবল বেটিং। এটা কেন হারাম? কারণ আল্লাহর কাছে হালাল ছাড়া হারাম গ্রহণ করা হয় না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তাহলে এই জুয়ার মধ্যে একজন পায় আরেকজন হারে, আছে না না? একজন সব সময় লাভ করবে, আরেকজন সব সময় হারবে। এটা অন্যায়। জুয়ার মাধ্যমে কারো পকেট থেকে, কারো হাত থেকে টাকা নিয়ে নেওয়া এটা অন্যায়। এটা আল্লাহর কাছে পৌঁছবে না। এবং আল্লাহর সরাসরি নির্দেশনা হলো, আদেশ হলো, তোমরা একে অন্যর প্রতি অন্যের সম্পদ তোমরা অন্যায়ভাবে গ্রহণ করো না। এরপরে 2 নম্বর কারণ হলো, এতে লোভ ও নেশা সৃষ্টি হয়। জুয়া এটা একটা নেশা। কিরকম? আজকে জিতছি, আরো বেশি আমি জুয়ার মধ্যে ইনভেস্ট করব, আমি আরো বেশি লাভবান হব, তার লোভ বেড়ে যায়। সম্পদ বিক্রি করে, ক্যাশ টাকা করে সে জুয়ার মধ্যে মেরে দেয়। এক পর্যায়ে দেখা যায় সে নিঃস্ব হয়ে গেছে। এই জন্য এটা আমাদেরকে বাদ দিতে হবে। এবং এই জুয়া এটা সমাজ ধ্বংস করার জন্য একটা অস্ত্র। সমাজকে, যুব সমাজকে ধ্বংস করে দেয়। জুয়া এমন একটা নেশা, সেই নেশা যদি তাকে বৃদ্ধ বয়সে এসে জুয়া খেলে না, কারণ জুয়া আপডেট। আপনাকে ইস্কন, চিরতন, হরতন, রুইতন ছিল না, এভাবে করতে হয় না। এখন কোথায়? মোবাইলে। কোথায়? মোবাইলে। হয়তো হুজুর কি জানে এগুলা? হুজুর কেমনে জানে এগুলা? এগুলো আমরা রিসার্চ করি, এজন্য জানি। রিসার্চ না করলে আপনাদেরকে বলবো কিভাবে। এই জন্য এখন আপডেট মোবাইলে, সব টাকা মোবাইলের মধ্যে মেরে দিবে, একদিন নিঃস্ব হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বর্তমান যুগের অনলাইন বেটিং, যেটা বললাম, বর্তমানে ফুটবল জুয়ার সবচেয়ে ভয়ঙ্কর রূপ হলো অনলাইন বেটিং অ্যাপস। এখানে অ্যাপস ঢুকাইছে আপনার, যেমন ম্যাচ বেটিং, লাইভ বেটিং, কার্ড কর্নার বেটিং, ফ্যান্টাসি লিগে অর্থ লেনদেন, এসবের প্রতিটা লেনদেন এটা হারাম। আমরা মনে করি, হুজুর আমি তো শুধু একটা টাকা দিছি যে মজা করার জন্য, এগুলা মজা নয়। আনন্দ করার জন্য এগুলা মজা নয়, এগুলা হারাম। মজা দিয়ে হারামকে আপনি হালাল করতে পারবেন না। এই জন্য এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো। জুয়ার অর্থ সম্পূর্ণ হারাম। সহিহ মুসলিম 2237 নম্বর হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র বস্তু গ্রহণ করেন, অপবিত্র বস্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। তাহলে জুয়া দিয়ে ইনকাম যেগুলো আছে সবগুলা স্পষ্ট হারাম। এই জুয়া থেকে আমরা কিভাবে বাঁচব? কয়েকটা ফর্মুলা যদি আমরা নিজের মধ্যে যদি আমরা জারি করি, এই জুয়া থেকে যারা জুয়া খেলে আমরা বাঁচতে পারবো। আল্লাহকে বই করতে হবে, আল্লাহকে বই করতে হবে। সব সময় মনে করতে হবে, আমি ঘুম থেকে ঘুম যাওয়া পর্যন্ত যা করতেছি সবগুলো আল্লাহ দেখতেছে। এই কথাটা মাথার মধ্যে ঢুকাতে হবে। 2 নম্বর, যারা এভাবে জুয়া খেলে, মোবাইলের মধ্যে যারা হারাম অ্যাপস যাদের ডাউনলোড আছে, ওখান থেকে চিরতরে ডিলিট করে দিতে হবে। 3 নম্বরে, নেক সঙ্গ গ্রহণ করা, নেককার মানুষের সাথে ওঠা বসা করা, এবং নামাজ কোরআনের সাথে
সময় বাড়ানো এবং বিকল্প হালাল বিনোদন গ্রহণ করা। এরপরে আমরা জানব